আপনারা দেখেন এই যে ফকিরটা দেখতে পাচ্ছেন, এই যে হাতের মুখগুলো দেখতে পাচ্ছেন, স্ক্যানার রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এই যে স্ক্যানার রয়েছে। আসসালামু গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দর্শক আমি ভালো আছি। তো গাইস, আমি এই কদিন ভিডিও ছাড়তে পারি না, কারণ একটাই কারণ, আমি আছি বর্তমান ধুবড়ি হসপিটালে। কারণ দেখেন আমার দাদু খুবই অসুস্থ, তার জন্য আমি ভিডিও ছাড়তে পারি না। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ভিডিও ছাড়ি, তার জন্য আমার ভিডিওর মধ্যে ভিউজ ওঠে না। তার জন্য দেখেন হয়তো আমার চ্যানেল ডাউনে চলে যাচ্ছে, আমি ভিডিও ছাড়ি না বলে। তো গাইস, আমি একটাই কারণ জানাচ্ছি যে আমার দাদু অতি শীঘ্র সুস্থ হয়ে গেলে আমি আবার ভিডিওটা, আমার চ্যানেলটা রেগুলার চালানোর চেষ্টা করবো। তো আমার ভিডিওটা আমার সাথে থাকেন। আমি আজকে ধুবড়ি হসপিটালে এসেছি, কি পারি আপনাদেরকে দেখিয়ে দিব স্পষ্ট ভাবে। আর আমি একটাই কামনা, আমার ভিডিওটা যখন আপনাদের অল্প বেশি বেশি করে শেয়ার করে দিবেন, না ভিডিওটা অল্প উৎসাহ উঠে যায় কি, যখন অল্প কিন্তু ডাউনে আসছিল, ডাউনে যে আসছিল। তো আমার দাদু যখন অতি শীঘ্র সুস্থ হয়ে যায়, তো আপনারা এগুলো দোয়া করবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ধুবড়ি হসপিটাল কি কি আছে। তো গাইস, আপনাদেরকে সবার প্রথম দেখাচ্ছি আমি আপনাদেরকে সিঁড়ি। দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর সিঁড়ি বানিয়েছে। এই জায়গায় ধুবড়ি হসপিটাল দেখতে পাচ্ছেন, খুব বড় হসপিটাল। তার সঙ্গে আরেকটা খুশি খবর হলো যে রোগীদের জন্য দেখতে পাচ্ছেন, এই রোগীর জন্য তাদের এই যে লিফট বানিয়ে দিয়েছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন লিফটে রোগীর জন্য, খালি অসুস্থ লোকের জন্য দেখতে পাচ্ছেন লিফট। সিঁড়ি দিয়ে তো হাঁটাচলা করতে পারবে না, তার জন্য এই যে লিফটটা তৈরি করেছে। আমার দাদু আছে বর্তমানে যে 1 নম্বর তলায়, একতলায়, ওই যে 52 নম্বরের সিট। তো আমার দাদু ওই নম্বরে রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে দরজা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিলাম স্পষ্ট ভাবে। তো আমি এখন লিফটে চলবো, ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লিফটে চড়ে। দেখেন, দেখতে পাচ্ছেন সবার মতো দেখতে পাচ্ছেন, যে লেখা রয়েছে, লেখাই আছে কেবল রুগীর ভাবে লিফট ব্যবহার করিব। দেখতে পাচ্ছেন আপনারা, লিখে দিয়েছে স্পষ্ট ভাবে। দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা আছে, প্রত্যেকটা লিফটে লেখা আছে লিফটে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন, ফাইনালি আমি এখন নিচে চলে যাবো জিরোয়, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দরজা খুলবে, দেখেন আমি এখন জিরো দিয়ে দিব। 4 তলা পর্যন্ত আসা, এই জায়গায় দেখতে পাচ্ছেন জিরো। দেখতে পাচ্ছেন ফাইনালি আমি লিফটে উঠে গিয়েছি। দেখেন এখন নিচে যে আছে, 2 সেকেন্ডের ভিতরে আপনাদেরকে নিচে পৌঁছে দিবে, 2 সেকেন্ডের ভিতরে। এই যে দেখেন আমি পৌঁছে গিয়েছি বাইরে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ফাইনালি লিফটে আমি 1 তলায় পৌঁছে গিয়েছি ফাইনালি। এখন দেখতে পাচ্ছেন যে এখন লিফটে বন্ধ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমি জিরো এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন নিচের তলায়, এই যে নিচের তলার সিঁড়ি দেখতে পাচ্ছেন। 12টা বাজে গেছে, ওইটা এই সাইডটা বন্ধ করে দিয়েছে ফাইনালি, দেখতে পাচ্ছেন আপনারা। তো গাইস, আপনাদেরকে এখন আমি এমন জিনিস দেখাচ্ছি, দেখতে পারবেন ফকির মানুষ স্ক্যানার নিয়ে ঘুরছে। তো গাইস দেখেন, তো গাইস দেখেন এই ফকিরটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এই যে ফকিরটা দেখতে পাচ্ছেন, এই যে হাতের মুখগুলো দেখতে পাচ্ছেন, স্ক্যানার রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এই যে স্ক্যানার রয়েছে। এটা হচ্ছে ধুবড়ি হসপিটালের গেটের সামনে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন গুগল পে দেখতে পাচ্ছেন আপনারা, জুম করে দেখিয়ে দিলাম গুগল পে স্ক্যানার। তো দেখতে পাচ্ছেন কিরকম ফকির এই জায়গার, দেখতে পাচ্ছেন ধুবড়ির কিরকম ফকির। তো গাইস, আপনাদেরকে এখন আমি হসপিটালের ভিতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো গাইস দেখতে থাকেন। তো গাইস, আমি যেটুক পারলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার ইউটিউব চ্যানেল হলো আসাম ব্লগ 2022 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন, আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করার জন্য দেখতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট পার্টে।